অবাক লাগছে না যে রাধারানী কৃষ্ণের প্রেমের গুরু, ওই রাধারানী দুর্গা দেবীর স্মরণে যেতে হলো কেন? কেন যেতে হলো? শরৎকালের পূর্ণিমা রাত্র রাসলীলা রাসমণ্ডলে আমার ভগবান যখন বংশীধ্বনি করে সব গোপীগণদের ঘরের বাহির করে আনলেন, আমার কৃষ্ণ লুকিয়ে গেলেন, আড়ালে চলে গেলেন। রাধারানী বসে কাঁদতেছে। সব সখীদের মধ্যে বড় ছিলেন তুলসী দেবী। তুলসী গিয়ে বললেন, রাধে ও রাধে, মা কাত্যায়নীর পূজা করো। মা কাত্যায়নের যদি কৃপা হয়ে যায়, কৃষ্ণ কৃপা তোমার লাভ হয়ে যাবে। সাথে 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 লাদিনী শক্তি প্রেমময়ী রাধারানী নিজেই বালুকা দ্বারা মা কাত্যায়নীর মূর্তি তৈরি করলেন। তৈরি করে কোনো ঠাকুরদার প্রয়োজন হয় না, কোনো ব্রাহ্মণ আনলেন না, নিজেই পুষ্পপত্র হাতে নিয়ে বললেন, মা মা এই জগতে আর কোনো বস্তু চাই না মা, আমার সবকিছু আছে, আমি সবকিছু পেয়ে যাই যখন আমার কৃষ্ণ কৃপা লাভ হয়ে যায় মা। আমি কোনো মন্ত্র জানি না মা, কোনো তন্ত্র জানি না মা, আমি শুধু একটা বস্তু জানি, আমি তোমার চরণে শরণ নিলাম মা, আমাকে কৃষ্ণ দেহি, অর্থাৎ আমাকে কৃষ্ণ দম দাও। সবাই মন্ত্র নিল, সবাই মন্ত্র বলল, কিন্তু কেউ কৃষ্ণ দেহি বলল না। কৃষ্ণ দনে ধনী কেউ হতে চায় না, সবাই চায় কি? এই টাকা পয়সা। শাস্ত্রকার কি বলছে? টাকা পয়সা, ওই গাড়ি বাড়ি একদিন থাকবে না রে জমিদারি। ওরে টাকা পয়সা, ওরে গাড়ি বাড়ি, থাকবে না রে জমিদারি। এই টাকা পয়সা, টাকা পয়সা, এই গাড়ি বাড়ি একদিন থাকবে না রে জমিদারি। ওরে টাকা পয়সা, গাড়ি বাড়ি, ওরে থাকবে না রে জমিদারি। আমার সঙ্গের সামনে কেউ হবে হবে না রে আমার সঙ্গের সাথী কেউ কেউ তো হবে না। ওরে আমার সঙ্গের সাথী কেউ তো হবে না রে। আমার সঙ্গের সাথী কেউ তো হবে না। আমার গোবিন্দ বিনে আমার আর কেহ নাই। ওরে গোবিন্দ বিনে আর কেহ নাই। গোবিন্দ বিনে আমার আর কেহ নাই। বিনে আর কেহ নাই। যেদিন গনার দিন আমার ফুরাইয়া যাবে গোবিন্দ বিনে আমার আর কেহ নাই। ও যেদিন গনার ওরে পুরাইয়া যাবে গোবিন্দ বিনে আর কেহ নাই। ভক্তগণ, গোবিন্দ বিনে আর কেউ থাকবে না সেদিন, যেদিন প্রাণ পাখি উড়ে যাবে। আসেনি কেউ থাকবে? বলুন না কেউ। এই যে আজকে আপনারা কেউ একা আসেন নাই, অন্তত পক্ষে একজন সাথে নিয়ে এসেছেন আজকে এই মণ্ডলীতে। কিন্তু যেদিন প্রাণ পাখি উড়ে যাবে, গনার দিন ফুরিয়ে যাবে, সেদিন তো একা যেতে হবে, সেদিন একা যেতে হবে। হে বন্ধুগণ, ভবনদীর পারে যখন গিয়ে দাঁড়াবেন, ভবনদীর পারে এই নদীটা পাড়ি দিতে হবে, চুলের মতো চিকন একটা সাঁকো থাকবে। আমরা সাঁকো পার হই না মা, বাঁশ দিয়ে বানাই না সাঁকো? বানাই না? বলুন না, বানাই না? ওই সাঁকোটা পার হতে হবে, কোনো সাপোর্ট থাকবে না, চুলের মতো চিকন একটা সাঁকো থাকবে, তার নিচে অনেক হিংস্র জন্তুরা হা করে বসে আছে, লাইন ধরে একজন পরে একজন যাচ্ছে, ওই লাইনে আপনিও থাকবেন। ভক্তগণ,
যার গুরু কৃপা আছে সে পার হয়ে যাচ্ছে অনায়াসে। কেমন করে? গুরুদেব আসিয়া ভোগ নদীর পারে, আপনার মাতৃদেবী থাকবেন ডান পাশে, পিতৃদেবতা বাম পাশে, এইভাবে দুটি বাহু তুলে দাঁড়াবেন গুরুদেব। আয় আয় আয়। একদিন ওই রাঙ্গাউটি বনদুর্গার মন্দিরে বসে সাধুগুরু বৈষ্ণবদের চরণ দুলি গায়ে মেখেছিলি, নিষ্কিঞ্চন বৈষ্ণবের পদধূলি গায়ে লেগেছে, তাই আজকে আমি তোকে নিজে হাতে ধরে ভোগ নদী পার করে নিত্য। আর যারা আমার আমিত্ব নিয়ে ছিল তারা ভোগ নদীতে গিয়ে এক পাড়া দিয়ে ওই জন্তুর মুখে পড়ে গিয়েছে। ভক্তগণ, মানুষের মৃত্যু দুই প্রকার। বলবো কথাটা, বলবো না চলে যাবো ওইদিকে, কারণ গান সারা জীবন গাইলাম বাবা। আজকে 11 বছর 12 বছর ওই যার কীর্তন গাইলাম, সমাজটা পরিবর্তন হলো। দেখছে কীর্তনে গিয়ে দেখি বাবা, একটা কীর্তন ছিল প্রথমে এক গ্রামে, সবাই মিলে কত আনন্দ করে একটা কীর্তন দিল। 1 বছর 2 বছর 3 বছরের সময় ওই গ্রামে হয়ে গেছে 2 কীর্তন। এরপরে দেখা যায় আরো 2 বছর পরে কীর্তনে গেছে 4টা। আমরা কীর্তনীরা হাতে তালি দেই, এবার আমরা মাল মরবো, যত কীর্তন বাড়ে বলবো এরামনি, যত কীর্তন বাড়ে আমরা মাল মরেন নানি কিতা হই ভাইরা। কিন্তু জানেন ভক্তগণ, কিন্তু ভক্তি কো কীর্তন দিলে তো ভক্তি থাকতে হয়। কীর্তন দিলে কামনা বাসনা দূরীভূত করতে হয়, কামনা বাসনা ছেড়ে দিতে হয়। তাহলে কেন এত মারামারি, কেন এত পঞ্চায়েত, কেন এত ভাগ, ভাগে বিভক্ত কেন? কীর্তন দিতে হলে আগে সবকিছু ছেড়ে দিতে হবে। যার সাথে দ্বন্দ্ব আছে তার সাথে ভালোবাসা বিনিময় করে কীর্তন দিতে হয়, নাইলে মহাপ্রভু আসে না। মায়েরা আমার, মানুষের মৃত্যু 2 প্রকার মা। দেখবেন এক প্রকার মৃত্যু হয় মানুষ মরণের আগে গলার মাঝে একটা ডাক আসে না, বলুন না আপনারা, আসেনি? কেন আসে জানে? সাধুগুরু বৈষ্ণবগণদের ভক্তি, সাধুগুরু বৈষ্ণবগণদের চরণে ভক্তি রাখে নাই, সাধন ভজন করে নাই, গুরু কৃপা লাভ করে নাই, তাই মৃত্যুর আগে যমরাজ আসিয়া বুকের মধ্যে পাড়া দিয়ে ধরছে, কঞ্চি দিয়ে গলার মধ্যে বাড়ি দিচ্ছে, টেনে ছিঁড়ে কষ্ট দিতে দিতে প্রাণটা বাইরে করে নিচ্ছে। আর যারা আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবগণ, এই যে আমার কৃষ্ণ ভক্ত মায়েরা, যারা দেখলাম আজকে গোষ্ঠলীরা যারা নয়ন জলে বুক ভাসিয়েছে, সারাদিন যারা কৃষ্ণ বলে কেঁদেছে, এই যে আমার সাধুগুরু বৈষ্ণবগণ যারা পাগলের মতো ছুটে এসেছে, এইরকম ভক্ত যারা, তাদের মৃত্যুকালে জানে একজন মানুষ আসবে, সে হচ্ছেন আপনার আমার দয়াল গুরুদেব। গুরুদেব আসিয়া শিয়রের পাশে বসিয়া কর্ণমূলে মধুমাখা নাম শোনাবে। দেখবেন এমনও মৃত্যু ব্রতযাত্রী মানুষ আছে, মৃত্যুর 10 মিনিট আগে বলতে পারবে তোমরা ঠাকুর করে বাতি জ্বালাও, বলে না? বলে না তোমরা ঠাকুর করে বাতি জ্বালাও? পাড়া ছেলে মেয়ে সন্তান আদি সবাইকে ডাক দিয়ে বলবে, সবাইকে একটু ডাক দাও, আমার পরিণামের ডাক চলে এসেছে, আমার আর সময় নাই। তোমরা সবাই মিলে আমার শিয়রের পাশে বসে আমার কর্ণমূলে একটু মধুমাখা কৃষ্ণ নাম শোনা। ভক্তগণ, স্ত্রী পুত্র পরিবার বর্গ সবার কাছে প্রার্থনা রাখবে, তোমরা সবাই ভালো থেকো, কৃষ্ণময় থেকো, কৃষ্ণ নাম নিও। দেখবেন অনেকে আছে তাকে বলতে হয় না, নাম স্মরণ করাতে হয় না, সে তার নিজে নিজেই বলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও মায়েরা, আজকে যারা ঘন ঘন এই নামটা জপ করবেন মা, তারা মৃত্যুকালে জানে ওই মরণের সময় ওই নাম জপ করবেন মা। আর ওই নাম যাদের একবার মৃত্যুকালে একবার স্মরণ হয়ে যায়, এই মধুমাখা কৃষ্ণ নাম যাদের বদলে একবার উত্তোলিত হয়ে যায়, যমরাজের বাবার সাধ্য নাই যমলোকে নিয়ে যেতে পারে। বিষ্ণুলোক থেকে প্রভু তার প্রতিনিধি পাঠিয়ে আপনাকে পুষ্পরথে করে তুলে নিয়ে
আপনার 84 লক্ষ জুনি থেকে মুক্তি দিয়ে আশা দেওয়া বারণ করবে। ভক্তগণ, হরি হরি আমি বিফলে এই জন্ম গয়াইনু। হরি হরি তাই গৌর হরি বল। আমি বিপলে জনম গুয়াইনু। হরি হরি আমি বিফলে জনম গয়াইনু। হরি হরি আমি বিপলে নম গুয়াইনো। হরি হরি আমি বিফলে জনম গয়াইনু। হরি 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 আমি বিপলে নম গুয়াইনো। সংসার এই সংসার বিষয় আনলে আমার দিবানিশি ইয়া জলে। ওরে সংসার বিষয়ানলে ওরে নিবানিশি ইয়া জলে। অদয়াল রে জানিয়া শুনিয়া বিশ্বকাইনু। ও দয়াল রে জানিয়া শুনিয়া বিষকাইনো। অভবে এমন দিন আমার কবে বা হবে। ওরে এমন দিন আমার কবে হবে। অভবে এমন দিন আমার কবে বা হবে। ওরে এমন দিন আমার কবে বা হবে। অদয়াল গৌর বলিয়া আমার প্রাণে কাঁদিবে। এমন দিন আমার কবে বা হবে। ওরে গৌর বলে আমার প্রাণ কাঁদিবে। কবে বা হবে। কৃষ্ণ বলিয়া আমার প্রাণ কাঁদিবে। এমন দিন আমার কবে বা হবে। কৃষ্ণ বলে আমার প্রাণ কাঁদিবে। এমন এমন দিন আমার কবে